প্রথমে আমরা এখানে নিয়ে নেব RSI। হ্যাঁ, ঠিক ধরেছেন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। RSI প্রথমে আমরা সিলেক্ট করে নিচ্ছি, RSI 14 থাকতে দেবো। RSI 14 গ্রেটার দেন থাকতে হবে নাম্বার 70 থেকে। তো এখানে নাম্বার রইল আর এখানে আমরা 70 করব। এবার এটিকেই আমরা কপি পেস্ট করে নেব। এখানে আমরা এটিকে আবার এই ফিল্টারটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরকম পরপর দুবার এটাকে ডুপ্লিকেট করে নেব। প্রথমে যে ওপরে রয়েছে লেটেস্ট RSI, তো লেটেস্টের জায়গায় আমরা এখানে মান্থলি করে নেব, মান্থলি। এরপর আমরা যে দ্বিতীয়টি দেখতে পাচ্ছি লেটেস্ট RSI 14, এই জায়গায় লেটেস্টের বদলে আমরা করে নেব উইকলি, আর তারপর লেটেস্টটিকে লেটেস্ট থাকতে দেবো। এই লেটেস্টটি হলো ডেইলির RSI এর যা ফিগার রয়েছে সেটা আমাদের ইন্ডিকেট করছে। তো যেহেতু এখানে মান্থলি, উইকলি এবং ডেইলি তিনটে আলাদা আলাদা বড় টাইম ফ্রেমের বা মেজার টাইম ফ্রেমের RSI এর প্যারামিটার দেখা হচ্ছে, সো এখানেই কিন্তু আমাদের অ্যাকুরেসি বেড়ে যাবে। আর এখানে মান্থলি, উইকলি আর লেটেস্ট এই তিনটে আলাদা আলাদা টাইম ফ্রেমে সেম প্যারামিটারের এই RSI এর ফিগারগুলো আমাদের ভালো ট্রেড পেতে সাহায্য করবে। এবার চলুন এবার আমরা রান স্ক্যান করে দেখি। তো রান স্ক্যান করে দেখছি এখানে প্রচুর স্টক এসছে, প্রায় 17টা স্টক এসছে। এতগুলো স্টকের মধ্যে থেকেও আমাদের কিন্তু আরো ফিল্টার করতে হবে, বেস্ট স্টকগুলো আমাদেরকে বাছাই করতে হবে। তো এখানে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার অ্যাড করতে চলেছি। আশা করি আপনারা সবাই জানেন ভলিউমের একটা বিশেষ গুরুত্ব রয়েছে স্টক মার্কেটে। কোনো একটি স্টকের মধ্যে প্রচুর পরিমাণে ট্রেড হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে ভলিউম রয়েছে, মানে বেশিরভাগ ট্রেডাররা সেই স্টকটির ওপর বিশ্বাস করছে, সেই স্টকটির ওপর ভরসা করছে। আর যেখানে প্রচুর পরিমাণে ট্রেডাররা ভরসা দেখান, বিশ্বাস দেখান, সেখানে একটা ভালো ট্রেন্ডের আমরা সূচনা হতে দেখি। আর এই ভালো ট্রেন্ডটিকে আমরা ক্যাপচার করার চেষ্টা করব এই স্ট্র্যাটেজিটি, এই স্ক্যানারটির মাধ্যমে। সো এখানে আমরা ভলিউম অ্যাড করে নেব। লেটেস্ট ভলিউম গ্রেটার দেন নাম্বার থাকবে। এখানে নাম্বারটা আমরা এখানে কত করে দেবো? নাম্বারটা আমরা আমাদের প্রয়োজন মতন এখানে রাখতে পারি। তো নাম্বারটা এখানে আমরা 5 লাখ রাখতে পারি। কোনো একটি স্টকে যদি বড় মোমেন্টাম আসতে হয় তাহলে অবশ্যই 4-5 লাখের ওপর ভলিউম থাকলে সেটা একটা গ্রেট সাইন থাকে। তো এখানে আমরা 5 লক্ষ ভলিউম রাখছি। এরপর আমরা আরো একবার স্ক্যান করব। তো এবার যখন স্ক্যান করছি আমরা দেখতে পাচ্ছি 17টার জায়গায় মাত্র একটা স্টক রয়েছে। আপনারা চাইলে 5 লক্ষের জায়গায় একটু কমও রাখতে পারেন, চাইলে এখানে আপনারা 3 লাখও রাখতে পারেন, তবে 3 লাখের নিচে রাখার জন্য কিন্তু আমি রেকমেন্ড করবো না। আর যখন এখানে 3 লাখ আমরা রাখছি ভলিউম, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে স্টক রয়েছে। তো এই 4টে স্টকের মধ্যে এখন আপনাদের খুঁজে বার করতে হবে বেস্ট অপরচুনিটি আপনারা কোথায় পাবেন। আপনারা যদি এই 4টে স্টকের মধ্যে কোনো একটি স্টকে খুব ভালো কিছু প্রাইস অ্যাকশন খুঁজে পান, তো প্রাইস অ্যাকশনের উপর ভরসা রেখে ট্রেড করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও ভালো থাকবে এবং এই স্টকের আপনার রেজাল্টও খুব ভালো পাবেন। তো চলুন প্রথমে আমরা দেখে নিই কেরিয়ার পয়েন্ট লিমিটেড। তো কেরিয়ার পয়েন্ট লিমিটেডকে বর্তমানে আমরা অনেকটাই ওপরে দেখছি। তো যখন অলরেডি অনেকটা ওপরে চলে গেছে এই স্টকটির প্রাইস, সেই ক্ষেত্রে আমরা খুব একটা ইন্টারেস্টেড থাকবো না এই স্টকটি বাই করার জন্য। আমরা চেষ্টা করব যখন স্টকটি রিট্রেসমেন্ট নিতে আসে, অর্থাৎ এরকম একটা ওপরে গিয়ে আবার নিচের দিকে এসে রিট্রেসমেন্ট করতে, এবং এরকম পয়েন্টে এসে আমাদের স্ক্যানারে এসছে এই স্টকটি, তখন আমাদের এই স্টকটিতে কাজ করলে খুব ভালো ফল পাবো। অথবা যখন কোনো স্টক অলরেডি ডাউন ট্রেন্ড থেকে অল্প একটু ওপরে উঠেছে, এরকম পজিশন, এখানে ডাউন ট্রেন্ড শেষ করলো, ডাউন ট্রেন্ড শেষ করে অল্প একটু ওপরে গেছে, তো এইরকম পরিস্থিতিতে যদি আমরা কোনো স্টক পাই এই স্ক্যানারটিতে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। কিন্তু এত উপরে মক ডালের ওপরে উঠে কিন্তু আমরা কাজ করতে যাব না, সেই ক্ষেত্রে আমাদের এসএল হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দ্বিতীয় স্টক দেখে নিচ্ছি অপার ইন্ডাস্ট্রি। তো এই স্টকটিতে আমরা দেখতে পাচ্ছি একটা বড় কনসলিডেশন এরিয়াকে ক্রস করে প্রাইস মাত্র ওপরের দিকে গেছে। তো এখানে কিন্তু আমরা অবশ্যই একটা এন্ট্রি নিতে পারি প্রপার প্রাইস অ্যাকশন, প্রপার বুলিশ ক্যান্ডেল প্যাটার্নের সাথে। আপনি যদি এখনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের ভিডিওগুলো না দেখে থাকেন, আপনার কাছে অনুরোধ থাকবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের উপর দুর্দান্ত একটি ভিডিও অলরেডি আমরা প্রায় বছরখানেক আগে আপলোড করে রেখেছি। সেই ভিডিওটির লিঙ্ক ওপরের আই বাটনে দিয়ে রাখছি, আর নিচের ডেসক্রিপশনেও আমি আপনাদের জন্য দিয়ে রাখবো। একবার ভিডিওটা যদি না দেখে থাকেন চেক করে নেবেন ভিডিওটিকে। তৃতীয় স্টক এখানে রয়েছে JVMA। তো এই স্টকটিকেও দেখে নেব। এই স্টকটিও অলরেডি অনেকটাই ওপরে রয়েছে, তো এই স্টকটিকেও আপাতত আমি ইগনোর করার চেষ্টা করব। চতুর্থ স্টক আমরা দেখতে পাচ্ছি অনন্তরাজ লিমিটেড। তো অনন্তরাজ লিমিটেডকে যদি আমরা দেখি, অনন্তরাজ লিমিটেডকে রেসিস্টেন্স ভেঙে ওপরে যেতে দেখেছি। তো আগামী দিনে যদি এই স্টকটি 142 টাকার ওপরে যায়, সেই ক্ষেত্রে আমরা এই স্টকটিতে ভালো একটা অপরচুনিটি পাবো কাজ করার জন্য। তো এখানে যদি আমরা 3 লক্ষের জায়গায় 5 লক্ষ রাখার চেষ্টা করি ভলিউম, সেই ক্ষেত্রে কাজ করাটা আমাদের জন্য অনেকটি সুবিধাজনক হবে, আমাদের এক গাদা স্টক বাঁচতে হবে না। এবার এই স্ক্যানারের অ্যাকুরেসি আরও কিভাবে বাড়াবেন, তার জন্য আরও একটা মেথড আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো।
আমরা এবার ব্যাক টেস্ট রেজাল্টে চলে যাব। তো ব্যাক টেস্ট করতে গেলে প্রথমে আমাদের এই স্ক্যানারটিকে সেভ করতে হবে। সেভ না করা পর্যন্ত কিন্তু এটাকে আমরা ব্যাক টেস্ট করতে পারবো না। তো চলুন আমরা এটাকে সেভ করে নিচ্ছি। আমরা সেভ স্ক্যান দিচ্ছি। তো এই স্ক্যানারটির নাম আমি দিচ্ছি ত্রিশূল স্ক্যানার। আমাদের নিয়মিত দর্শক বন্ধুরা জানেন কিং সুইং স্ক্যানার বলে একটি স্ক্যানার দিয়েছিলাম, সেই স্ক্যানারে কিরকম দুর্দান্ত প্রফিট হয়। সেই স্ক্যানারে যখন কোনো স্টক আসে আরামসে 15%-এর ওপরে প্রফিট আমরা পেয়ে থাকি। তো এই স্ক্যানারটিতেও কিন্তু আমরা আরামসে 15%-এর প্রফিট অ্যাচিভ করতে পারবো না। এটাকে আমরা প্রাইভেট করছি না, এটি একটি বুলিশ স্ক্যান। তো এখানে ডেসক্রিপশনে আমরা লিখে দিচ্ছি যে আরএসআই বুলিশ মোমেন্টাম স্ক্যানার। তো এটাকে আমরা সেভ করে নিচ্ছি। এবার আমরা ব্যাক টেস্ট রেজাল্টে যাব। ব্যাক টেস্ট রেজাল্টে গিয়ে দেখছি প্রচুর পরিমাণে স্টক এখানে রয়েছে। তো এখানে আমরা এবার ডাউনলোড সিএসবি করে নেব। ডাউনলোড সিএসবি করার পর আমরা ডেট আর সিম্বলের ঘরগুলোকে একটু বড় করে দেবো এবং আমরা দেখার চেষ্টা করব লাস্ট 5 দিনের স্টকের ব্যাক টেস্ট আমরা করবো। এখানে গত 9 মাসের ব্যাক টেস্টের রেজাল্ট আমাদের সামনে চলে এসছে। তো এখানে আমরা গত 5 দিন যে স্টকগুলো স্ক্যানারে এসে সেই স্টকগুলোকে আমরা একটু ইন্টারেস্টে গিয়ে দেখবো তার প্রফিট কি রয়েছে। তো চলুন আমরা মার্চের প্রথম সপ্তাহের রেজাল্টগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করি। তো মার্চের প্রথম সপ্তাহে অর্থাৎ 1/3 আমরা দেখতে পেলাম ফিন কেবলস এসছে। তো আমাদের দেখতে হবে ফিন কেবলস কি 1/3 আগে গত 1 মাসের মধ্যে আর কখনো এসছে কিনা। তো গত 1 মাসের ভেতর ফিন কেবল আমরা দেখতে পাচ্ছি 21/2 এসছে। তো 21/2 যেহেতু একবার এসছে, তো এটাকে আমরা আপাতত ইগনোর করার চেষ্টা করব। কোন একটি স্টক যদি গত 45 দিনের মধ্যে এর আগেও একবার এসে থাকে তাহলে আমরা সেই স্টকটিকে এখানে পরিষ্কারভাবে অ্যাভয়েড করব। যে সমস্ত ভিউয়ার্সরা সুইং ট্রেডিং নিয়ে খুব সিরিয়াস আছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে, কারণ ভিডিওর একদম শেষে আমি স্ক্যানারের একটা কি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। এরপর আমরা দেখতে পাচ্ছি সোনাটা সফটওয়্যার এসে 1/3/2023-এ। তো সোনাটা সফটওয়্যারকে আমরা এর আগেও একবার আসতে দেখছি। তারপর দেখছি জেনটেককে, জেনটেক 2/3 এসছে। তো জেনটেক কি এর আগে কখনো এসছে? 28/2/2023 আমরা জেনটেককে আসতে দেখছি। তো ফিন কেবল, জেনটেক, সোনাটা সফটওয়্যার এগুলো যেহেতু এর আগেও বেশ কয়েকবার এসছে, তো আপাতত আমরা এই স্টকগুলোতে কাজ করা থেকে একটু বিরত থাকবো। তো 1 তারিখে সবার আগে ফিন কেবল এসেছিল। তো ফিন কেবল দেখবো সবার প্রথম কবে এসেছিল। ফিন কেবলকে আমরা দেখতে পাচ্ছি 16/2 একবার আসতে, 15/2 আসতে। তো আমরা 13 থেকে দেখা স্টার্ট করছি এখানে ফিন কেবল সবার প্রথম কবে এসছে। এক এক করে দেখতে থাকুন আমার সাথে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি আমি কিছু মিস্টেক করি, আমি যদি কিছু ভুল বলে থাকি। ফিন কেবলস এই পর্যন্ত আমরা এখনো দেখতে পাচ্ছি না। 6/2 পর্যন্ত দেখে নিয়েছি, এখনো দেখতে পাচ্ছি না ফিন কেবল। তো ফিন কেবল সবার আগে আমরা দেখতে পাচ্ছি 15/2/2023-এ আসতে। তো আমরা এখানে ফিন কেবল চার্ট দেখার জন্য জিরোদার সফটওয়্যার আমরা এখানে ইউজ করছি। জিরোদাতে এসে ফিন কেবল সার্চ করে নিচ্ছি এবং 15/2 এর প্রাইস কি ছিল ফিন কেবলের সেটা চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করি। তো এটি হলো ফিন কেবলস এর 15 তারিখের ক্যান্ডেল। 15 তারিখে এই ফিন কেবল স্টকটি সবার প্রথমবার এসেছিল। তো 15 তারিখে এটা আসার পর আমরা কখন এটাতে আমরা ট্রেড নিতে পারি? 15 তারিখে মার্কেট যখন ক্লোজিং করেছে, ক্লোজিং প্রাইসে আমরা কিন্তু আরামসে এই স্টকটিতে এন্ট্রি নিতে পারি। অর্থাৎ 3:15 থেকে 3:30-এর ভেতর যে কোনো টাইমে ক্লোজিং হওয়ার আগে যে প্রাইস থাকবে এই টাইমের ভেতর, সেই প্রাইসেই আমরা এন্ট্রি নিতে পারি। আর আপনি যদি সেদিন এন্ট্রিটা নিতে পারেন, নেক্সট দিন আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন ক্লোজিং প্রাইসের আশেপাশে 2-5 টাকা উপরে নিচে চলতে পারে। তো এখানে যদি আপনি এন্ট্রি নেন, এটা যদি আপনার এন্ট্রি প্রাইস হয়, তো এসএল কোথায় থাকবে? এসএল থাকবে এর পূর্ববর্তী সুইংলোতে। পূর্ববর্তী সুইংলো কোথায় আছে? পূর্ববর্তী সুইংলো রয়েছে এখানে। তো এই জায়গাতে এসএল থাকবে। ভিউয়ার্স বন্ধুরা, এখানে এসএল আমরা একটু সামান্য বেশি দেখতে পাচ্ছি, কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও আমাদের এখানে খুব ভালো রকমের থাকে। এসএল যদি এখানে আমরা 20% দেখি, তো আমরা এখানে পূর্ববর্তী সুইংলোতে রাখতে পারি। আর পূর্ববর্তী সুইংলোতে যদি এসএল এর পরিমাণ অনেক বড় হয়ে যায়, যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 20%-এর কাছাকাছি এসএল চলে আসছে, যদি আমরা প্রিভিয়াস সুইংলোতে এসএল রাখার চেষ্টা করি। আর অবশ্যই আপনি কখনোই এরকম বড় এসএল নিতে যাবেন না, হয়তো এরকম এসএল নেওয়া পছন্দ করবেন না। সেই ক্ষেত্রে কারেন্ট ক্যান্ডেলের লোয়ের নিচে আপনি এসএল রাখতে পারেন। কারেন্ট ক্যান্ডেলটি যদি একটা বিগ ক্যান্ডেল হয় আর সুইংলো যদি অনেক দূরে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই কারেন্ট ক্যান্ডেলের লোয়ের নিচে এসএল রাখতে পারেন। এই ক্ষেত্রে আপনার এসএল এর পরিমাণ কিন্তু 20%-এর জায়গায় 10% হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এসএল রাখি আমাদের 10.15% এসএল রয়েছে, অর্থাৎ 10%। আর 10%-এর এসএল নিয়ে আপনি যদি 20-30%-এর প্রফিট পেয়ে যান, এখানে যদি আমরা দেখি 26%-এর প্রফিট শুধুমাত্র 18 দিনের মধ্যে আমরা অ্যাচিভ করে নিয়েছি। আর আমরা যদি আরো একটু ধৈর্য ধরে বসতাম, তো এই খারাপ মার্কেট যখন প্রচুর পরিমাণে খারাপ ছিল, সেই সময়ে আমরা প্রায় 35%-এর মুনাফা করতে পারতাম মাত্র 2 মাসের ভেতর। তো বলুন স্ট্র্যাটেজিটি কেমন লাগলো? আর এই গিফটটি যদি পয়লা বৈশাখের আপনার জন্য একটা অন্যতম সেরা গিফট হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে @ অপশনকে অ্যাপ্রিসিয়েট করতে কিন্তু একদম দেরি করবেন না ভিউয়ার্স বন্ধুরা।
চলুন আরো দু একটি স্টক আমরা ব্যাক টেস্টে দেখে নিই। আমরা আবার মার্চে চলে এলাম, মার্চের 1 তারিখে ফিরে এলাম। তো ফিন কেবলস এর পরে আরো একটি স্টক দেখছি মার্চের 1 তারিখে সোনাটা সফটওয়্যারে এসছে। তো সোনাটা সফটওয়্যার এর আগে কবে এসেছিল সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তো আমরা মার্চের 1 তারিখ থেকে এখান থেকে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করি এবং ওপর দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি 22-এও একবার সোনাটা সফটওয়্যার এসেছিল। তো 22-এর আগে কি আরো কোনো সময় সোনাটা সফটওয়্যার এসেছিল? তো চলুন এখানেও আমরা একবার রিচেক করার চেষ্টা করি। তো 22-এর আগে সোনাটা সফটওয়্যার কবে এসেছিল? আমরা এখানে 22 দেখতে পাচ্ছি সোনাটা সফটওয়্যার। তার আগে সোনাটা সফটওয়্যার কোথায় একটু খোঁজার চেষ্টা করুন, আপনারাও আমাকে একটু হেল্প করুন, বলুন এর আগে কবে এই স্টকটি এই স্ক্যানারে এসেছিল। মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি আরো একবার আসে তাহলেই কাজ হয়ে যেত, কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ করে আমরা জানুয়ারিতে চলে এলাম। জানুয়ারির কোথাও আমরা সোনাটা সফটওয়্যার দেখতে পাচ্ছি না। তো সোনাটা সফটওয়্যারকে আমরা 22-এই সর্বশেষ দেখতে পাচ্ছি। তো 22-এ সোনাটা সফটওয়্যারকে আমরা চেক করে নেব 0 চার্টে গিয়ে। ফিন কেবলস এর পর আমরা দেখে নিচ্ছি সোনাটা সফটওয়্যার। সোনাটা সফটওয়্যার আমরা এখানে দেখতে পাচ্ছি 22। তো 22 আমরা এখানে দেখার চেষ্টা করব। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ এখানে রয়েছে এই ক্যান্ডেলটি। হ্যাঁ, এই ক্যান্ডেলটি। তো এই ক্যান্ডেলটির ক্লোজিং যা হয়েছে সেই ক্লোজিং এর আশেপাশে 2-5 টাকা আশেপাশে আমরা এই স্টকটি কিনতে পারতাম। তো ক্লোজিং প্রাইসে যদি আমরা এন্ট্রি নিতাম, ক্লোজিং হয়েছিল 735 টাকার কাছে। তো 730 টাকা বা 35 টাকাতে আমরা এখানে এন্ট্রি নিতে পারতাম। আর এই ক্যান্ডেলের যা লো ছিল, লোতে আমাদের এসএল রাখতে হতো, অথবা সুইং লো ছিল এটা, এখানে আমরা এসএল রাখতে পারতাম। যেহেতু এই ক্যান্ডেলটি বেশ বড় হয়েছিল, তো আপনি এই ক্যান্ডেলটির নিচেও কিন্তু একটু বাফার রেখে এসএল রাখতে পারতেন। তো এই ক্যান্ডেলের লো ছিল 682 টাকা 20 পয়সা, একটু বাফার রেখে 678 টাকাতে এসএল রাখতে পারতেন। তো এই ক্ষেত্রে আপনার রিস্ক কত পার্সেন্ট হতো চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আপনার মাত্র 8%-এর রিস্ক আসতো। তো 8%-এর রিস্ক নিয়ে আপনি মাত্র 23 দিনে 16%-এর প্রফিট বুক করতে পারতেন। আর আপনি যদি একটু বেশি দিন ওয়েট করতেন তাহলে এখান থেকে 22%-এর ওপরে প্রফিট বুক করতে পারতেন। তো আমরা অলরেডি দুটো স্টকে দেখলাম খুব ভালো রকমের প্রফিট হয়েছে। চাইলে আপনারা একবার ব্যাক টেস্ট করে দেখবেন। কোথাও যদি বোঝার কিছু সমস্যা হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে ডিসকাস করতে পারেন যে এই স্ক্যানারটিতে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনি স্ক্যানারটিতে সাকসেস রেশিও বাড়িয়ে নিতে পারবেন। চলুন এবার দেখি না যায় একদম কারেন্ট সিচুয়েশনে একটি স্টক রেশিও এরকম কোনো একটি স্টক। তো আমরা 13 তারিখে যে স্টকটি দেখতে পাচ্ছি অনন্তরাজ, এই স্টকটিকেই চেক করব। অনন্তরাজ 13 তারিখের আগে 12 তারিখে এসছে, 11 তারিখে এসছে, 10 তারিখে এসছে, অর্থাৎ ওপরের দিকে আরো বেশ কয়েকবার এসছে। তো অনন্তরাজ 10/4-এর আগে কবে এসছে একবার দেখে নেওয়ার চেষ্টা করি। 10/4-এর আগে অনন্তরাজ কবে এসছে আমরা 10-3 পর্যন্ত চেক করে দেখবো অনন্তরাজ এই টাইম পিরিয়ডের ভেতরে এসছে কিনা। তো 10-3-এর পর থেকে যদি আমরা অনন্তরাজ স্টকটাকে খোঁজ করার চেষ্টা করি তো আমরা 6/4 পর্যন্ত চলে এসেছি, এখনো পাইনি। সবার আগে 10/4-এ অনন্তরাজকে পেয়েছি। তো 10/4-এ যদি অনন্তরাজ স্টকটিতে আমরা ট্রেড করতে যেতাম তাহলে আমাদের এখানে কততে এন্ট্রি থাকতো চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করি। তো অনন্তরাজ স্টকটি আমরা এখানে ফাইন্ড করে নিচ্ছি। 10/4-এর ক্যান্ডেল স্টিককে আমরা দেখব। তো 10/4-এর ক্যান্ডেল এটি, এই ক্যান্ডেলের ক্লোজিং ছিল 135 টাকা 15 পয়সা। আর এই ক্যান্ডেলটি যেহেতু ছোট ছিল তো এর প্রিভিয়াস সুইং লোতে রাখতে পারতেন, অথবা এর প্রিভিয়াস যে বড় ক্যান্ডেল ছিল সেই বড় ক্যান্ডেলের লো এর নিচে রাখতে পারতেন, অর্থাৎ এখানে কিন্তু আপনি এসএল রাখতে পারতেন। এখানে যদি আপনি এসএল রাখতেন আপনাকে এসএল রাখতে হতো 125 টাকার কাছাকাছি বা 125 টাকার নিচে। আর এখানে এন্ট্রি প্রাইস ছিল 135 টাকাতে। তো এই স্টকটিতে যদি আপনি এন্ট্রি নিতেন 135 টাকাতে, আপনার রিস্ক হচ্ছিল 8% মতো। আর 8%-এর রিস্কের এগেনস্টে অলরেডি এটা 5%-এর উপরে প্রফিট দিয়ে দিয়েছে। আগামীতে আরো বেশি প্রফিট যাবে। আর এখানে আরামসে আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 মেনটেন করে চলতে পারবেন। কারেন্ট টাইমে আমরা আরো একটি স্টক দেখে নেওয়ার চেষ্টা করবো। অনন্তরাজের আগে TWL স্টক একটা এসেছিল, এই স্টকটি টিটাগর ওয়াগন লিমিটেড। তো চলুন আমরা TWL স্টকটিকে একবার দেখে নেওয়ার চেষ্টা করি। TWL স্টকটি এর আগে কবে এসেছিল? এর আগে আমরা দেখতে পাচ্ছি 10/4-এ এসেছিল, এপ্রিলের 6 তারিখে এসেছিল, এপ্রিলের 6 তারিখের আগে এপ্রিলের 3-এ এসেছিল, 3-4-এও TWL এসেছিল। TWL এর আগেও এসছে কিনা আমরা আরো একবার চেক করে নেওয়ার চেষ্টা করব। তো TWL স্টকটি 10/3/2023-এ সবার প্রথমে এসেছিল। তার আগে আমরা 9/3/2023-এ এই স্টকটিকে দেখতে পাচ্ছি। এবার আমরা যদি 21 পর্যন্ত চলে যাই, কোথাও TWL স্টকটিকে এর আগে কিন্তু আমরা আসতে দেখিনি। অর্থাৎ TWL স্টকটি সবার প্রথম কবে এসছে এই স্ক্যানারে? 9/3/2023-এ। চলুন এটাও একবার চেক করে দেখা যাক। অনন্তরাজের পর আমরা TWL স্টকটাকে চেক করে নিচ্ছি। 9/3/2023 অর্থাৎ মার্চের 9 তারিখ। তো এই ক্যান্ডেলটি হলো 9/3/2023-এর। এই ক্যান্ডেলের ক্লোজ কত ছিল? ক্লোজিং ছিল 248 টাকার কাছাকাছি। তো এখানে আমাদের এন্ট্রি প্রাইস কত হচ্ছে? এন্ট্রি প্রাইস হচ্ছে 248 টাকা। আর এই ক্যান্ডেলটি যেহেতু একটা ছোট ক্যান্ডেল, সো এই ক্যান্ডেল লোতে কিন্তু আমরা এসএল রাখবো না। আমাদের এসএল রাখতে হবে এই ক্যান্ডেলের পূর্ববর্তী সুইং লো, অর্থাৎ এখানে, অর্থাৎ এই জায়গাতে
অথবা আপনি যদি ছোট এসএল মেনটেন করতে চান তাহলে এই ক্যান্ডেলের পূর্ববর্তী যে সবচেয়ে বড় ক্যান্ডেল থাকবে সেই বড় ক্যান্ডেলটি বা মাদার ক্যান্ডেলটির লোতে আপনি এসএল রাখতে পারেন। সেই ক্ষেত্রে এখানে এসএল রাখতে পারেন অথবা এই ক্যান্ডেলের নিচেও আপনি এসএল রাখতে পারেন। আপনি যদি এখানে এসএল রাখতেন তো আপনাকে এসএল রাখতে হতো 223 টাকাতে, আর আপনি যদি 248 টাকাতে এন্ট্রি নিয়ে 223 টাকাতে এসএল রাখতেন 11% রিস্ক আপনাকে নিতে হতো। আর 11% রিস্কের এগেনস্টে আগামী 33 দিনে আপনি আরামসে 24% প্রফিট বুক করতে পারতেন। তো এই পর্যন্ত যতগুলো স্টক আপনাদেরকে দেখানো হলো, বলুন প্রত্যেকটা স্টকে দুর্দান্ত প্রফিট পেয়েছেন, দুর্দান্ত স্ক্যানারের দুর্দান্ত জাদু দেখেছেন। আর মহাদেব ত্রিশূলের টার্গেট যেমন অব্যর্থ থাকে, আর এই স্ক্যানারটিও আপনাকে অব্যর্থ ট্রেড খুঁজে নিতে সাহায্য করবে। ভিউয়ার্স বন্ধুরা, এরকম ধরনের স্ক্যানার পেতে, এরকম ধরনের ভালো কন্টেন্ট পেতে অবশ্যই @অপশন পরিবারের সাথে থাকার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। কারণ আপনারা যদি সাথে থাকেন, আপনারা পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করলে আগামী দিনে এরকম ধরনের আরও বেশ কিছু স্ক্যানার, আরও ভালো কিছু কাজ আপনার নিজের ভাষা বাংলা ভাষায় আপনাদের জন্য আমরা উপহার দিতে পারবো। তো সবার শেষে স্পেশাল হ্যাকের ব্যাপারে একটু দেখে নেওয়া যায়। তো যেহেতু এটা একটা স্পেশাল হ্যাক, তো এখানে আমি আরও একটি কি পয়েন্ট অ্যাড করে দিয়েছি। আর এই স্পেশাল হ্যাকটা শুধুমাত্র তাদের জন্য যে সমস্ত ট্রেডার বন্ধুরা আমাদের সাথে স্যামকো সিকিউরিটিজে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেছিলেন আর আমাদের মাল্টি কনফার্মেশন টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটি সাকসেসফুলি কমপ্লিট করেছেন। তাদের জন্য এই স্পেশাল হ্যাকওয়ালা স্ক্যানারটি সম্পূর্ণ ফ্রিতে আমরা প্রোভাইড করব, যেখানে সেম ফর্মুলাতে অ্যাকুরেসি আরও বেড়ে যাবে এবং আরও ভালো কিছু ট্রেড আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আপনি যদি এই স্পেশাল হ্যাকযুক্ত স্ক্যানারটিকে পেতে চান তো অবশ্যই আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই স্ক্যানারের জন্য যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা অলরেডি আমাদের সাথে প্রাইস অ্যাকশনের কোর্স করে রেখেছেন এবং স্যামকো সিকিউরিটিজে আমাদের সাথে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করেছেন, তারা অবশ্যই স্ক্যানারটিকে চেয়ে নিতে ভুল করবেন না। আজকের জন্য এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর মার্কেট থেকে দুর্দান্তভাবে আর্নিং করতে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।